মার্কেট কি তাহলে এই র্যালি কি কন্টিনিউ করবে, এই যে 3 দিনের র্যালি এটা কি কন্টিনিউ করবে, নাকি এখান থেকে আবার রিভার্সাল হয়ে সেলিং এ আসবে? তো সেইটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। প্রতিদিনের মতো আমরা নিফটি অ্যানালিসিস করব, ইন্টারডে প্ল্যান, এবং আজকে আমাদের কি প্ল্যান ছিল এবং আমরা কি প্ল্যান কোন দিকে ভালো মুভমেন্ট পেয়েছি সেই নিয়েও আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেবো ডেইলি ক্যান্ডেল এবং আমাদের আজকে মার্কেট কি করেছে সেটা আমরা দেখে নেবো। তো ফার্স্টে আমরা দেখবো যে মার্কেট আজকে আগের দিনে কি ছিল। মার্কেট আজকে আগের দিনে কি ছিল, মার্কেট একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছিল এবং আমাদের প্ল্যান কি ছিল যে মার্কেট কাইন্ড অফ যদি গ্যাপ ডাউন খুলে কি মার্কেট যদি গ্যাপ আপ খুলে তাহলে কিন্তু আমাদের বাইং সাইডেই প্ল্যান হবে। তো মার্কেট কি করেছে, মার্কেট গ্যাপ ডাউন খুলেছিল, এর নিচে এসেছে কিন্তু সাপোর্ট নিয়ে কিন্তু আবার কন্টিনিউয়াসলি কিন্তু উপরের দিকে একটা ভালো মুভমেন্ট দিয়েছে, ঠিক আছে। এবং আমরা যদি আপসাইডের জন্য প্ল্যান করতাম তাহলে কিন্তু একটা ভালো মুভমেন্ট কিন্তু পেতাম, ঠিক আছে, কন্টিনিউয়াসলি কিন্তু উপরের দিকে গেছে। তো কালকের জন্য আমাদের প্ল্যান কি থাকবে, আমরা যদি কালকের জন্য প্ল্যান করি তাহলে আমরা প্রথমেই দেখবো ডেইলি ক্যান্ডেল। ডেইলি ক্যান্ডেলে কি বানিয়েছে, একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। যথারীতি মার্কেট কিন্তু একটা কন্টিনিউয়াসলি 3টে বুলিশ ক্যান্ডেল বানাচ্ছে এবং আমাদের যে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, কোনটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এই যে মার্কেট একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এটা কিন্তু আগের দিনই ব্রেকআউট করে দিয়েছে এবং এই ব্রেকআউটটা কিন্তু সাস্টেন করছে, ঠিক আছে। এটা কোন লেভেলটা, আমরা যদি 75 মিনিটের চার্ট দেখি তাহলে বুঝতে পারবো যে 22,000 কত লেভেল, 22,900 লেভেলটা কিন্তু আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছিল। এখানে কিন্তু মার্কেট কনসলিডেশন করে কিন্তু উপরের দিকে কিন্তু ক্লোজিং দিয়েছে, মানে এই লেভেলটা কিন্তু ব্রেকআউট হয়ে গেছে। তো নেক্সট রেজিস্ট্যান্স কোথায় পাবো, নেক্সট রেজিস্ট্যান্স কিন্তু আমাদের কোথায় আছে, নেক্সট রেজিস্ট্যান্স যদি আমরা দেখতে পাই তাহলে সেটা কিন্তু 23,000, এই লেভেলটা কিন্তু আমাদের জন্য রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। কোন লেভেলটা, 23,300 অব্দি। তো মার্কেট কাল কি করতে পারে, মার্কেট কাল যদি গ্যাপ আপ খুলে, সচরাচর কাল মার্কেট গ্যাপ আপ খোলারই সম্ভাবনা আছে। যদি গ্যাপ আপ না খুলে, যদি গ্যাপ ডাউন খুলে, আজকে যেমন গ্যাপ ডাউন খুলে কিন্তু একটা রিভার্স করেছিল, কালকে কিন্তু মার্কেট গ্যাপ ডাউন খুলে কিন্তু আর রিভার্স করার সম্ভাবনা কম, ঠিক আছে। কালকে মার্কেট কি করতে পারে, কালকে মার্কেট যদি আমরা দেখি মার্কেটের ওভারঅল যে স্ট্রাকচার সেটা কিন্তু বুলিশ, ঠিক আছে। তো মার্কেটের প্রথম লেভেলটা আমরা দেখবো যে কোন লেভেলগুলো আমাদের সাপোর্ট লেভেল আছে, কোন লেভেলটা আমাদের সাপোর্ট আছে। তো ফার্স্ট সাপোর্ট আমরা কোথায় পাবো, 23,000, এই লেভেলটা কিন্তু আমাদের একটা ফার্স্ট সাপোর্ট জোন হিসাবে কাজ করবে। তো মার্কেট কাইন্ড অফ যদি এই জায়গায় কি এই জায়গায় কি এই জায়গায় খুলে আমরা কোনো যদি বাইং স্ট্রাকচার পাই আমরা কিন্তু বাইং করব, ঠিক আছে। আদারওয়াইজ সেলিং কখন করব, যদি 23,000 এই যে ব্রেকআউটটা করেছে 23,000 লেভেলটাকে যদি ব্রেকআউটটা ফেলিয়ার হয়ে যায়, এর নিচে যদি কোনো লাল ক্যান্ডেল এসে যদি ক্লোজিং দিয়ে দেয়, তখন কিন্তু এই যে পুরো র্যালিটা আছে এটা কিন্তু ব্রেকআউট ফেলিয়ার হয়ে যাবে, তখন কিন্তু আমরা আবার ডাউন সাইডের জন্য প্ল্যান করতে পারি, ঠিক আছে। তার কারণ কি হবে, আমরা যদি 75 মিনিটের স্ট্রাকচার দেখি তাহলে বুঝতে পারবো যে মার্কেট কিন্তু এই যে এখান থেকে একটা ট্রেন লাইন চলছিল, কোথা থেকে একটা ট্রেন লাইন চলছিল, এটা এখান থেকে একটা কিন্তু একটা কন্টিনিউয়াসলি ট্রেন লাইন এসেছিল, এই যে কি সুন্দর একটা ট্রেন লাইন। তো এই ট্রেন লাইনটা যতবার কিন্তু মার্কেট এসেছে ততবার কিন্তু মার্কেট সেল অফ এসেছে। এই ট্রেন লাইনটা কিন্তু মার্কেট অলরেডি ব্রেকআউট করে দিয়েছে, ঠিক আছে। তো মার্কেট কি করতে পারে, মার্কেট যদি এখান থেকে যদি আবার যদি কোনো একটা বিয়ারিশ ক্যান্ডেল বানায় তাহলে কিন্তু এই ট্রেন লাইনটা ব্রেকআউটটা কিন্তু ফেলিওর হয়ে যাবে, তাহলে কিন্তু আবার একটা নতুন লো হিসাবে, এবং এই যে লোয়ার চ্যানেলটা কন্টিনিউয়াসলি চলছে, এই লোয়ার চ্যানেলে কিন্তু মার্কেট আবার 22,000 অব্দি কিন্তু আসতে পারে, ঠিক আছে। এবং সেটা কালকের দিনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই যে ব্রেকআউট এটা সাস্টেন করবে না ফেলিওর হবে সেটা আমরা প্রথম 1 আওয়ার কি 2 আওয়ারে বুঝতে পেরে যাব। যদি 1 আওয়ারে যদি আবার একটা বুলিশ ক্যান্ডেল বানাই তাহলে মার্কেটের নেক্সট টার্গেট থাকবে এইটা এইটা এইটা। আর যদি বুলিশ ক্যান্ডেল না বানায়, যদি ব্রেকডাউনটা ফেলিওর হয়ে যায় তাহলে কিন্তু নেক্সট টার্গেট থাকবে আমাদের 22,000। তার কারণ এটা কি আপার চ্যানেলের উপরে আছে, এখানে কিন্তু উপরে আছে, এখান থেকে কিন্তু আবার রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু নিচে আসবে এবং খুব ফাস্ট নিচে আসবে যদি গ্যাপ ডাউন না খুলে। আর যদি গ্যাপ ডাউন যদি খুলে যায় তাহলে কিন্তু ব্রেকআউট কিন্তু ফেলিওর হয়ে যাবে, ঠিক আছে। ব্রেকআউট ফেলিওর হয়ে কিন্তু মার্কেট যথারীতি আবার একটা লো তৈরি করতে পারে, সেটা একদিনে করবে না, তখন একদিনে 1000 পয়েন্ট করা সম্ভব নয়, 2 দিন 3 দিন ধরে করবে, ঠিক আছে। তো আমরা এখানে 30 মিনিটের 75 মিনিট আলোচনা করলাম। 30 মিনিটে আমরা দেখলাম সাপোর্ট লেভেল কোথায় পাবো, মার্কেটে 23,000 সাপোর্ট লেভেল পাবো, দেন 22,800 সাপোর্ট লেভেল পাবো, দেন আমরা 22,500 সাপোর্ট লেভেল পাবো, ঠিক আছে। আদারওয়াইজ আমাদের ওভারঅল সাপোর্ট কিন্তু আমাদের 22,000 থাকছে, তখন কিন্তু এই লোটা সাস্টেন করবে না, ঠিক আছে। আর এর সাথে যদি আমরা পিসিআর দেখি, আজকে 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 নিফটি এক্সপায়ারি ছিল, আমরা 13 তারিখের পিসিআর যদি দেখি 1.26, তো ওভারঅল পিসিআর কিন্তু পুলিশই আছে, আমরা বাই অন ডিপ করতে পারি, যেটা আমাদের প্রথম প্ল্যান। আদারওয়াইজ আমরা যদি ডেটা দেখি, ডেটা কি বলছে, ডেটা আমাদের ক্লায়েন্ট আর তাদের পজিশন হালকা কেটেছে এবং ডিআই এটা কিন্তু একটু নেগেটিভ ডাটা, কেন ডিআই কিন্তু তাদের পজিশন বুক করছে, কেন ডিআই এর কিন্তু সর্বোচ্চ চলে গেছিল। আমরা যদি পুরোনো ভিডিও দেখি তাহলে আমরা বুঝতে পারবো 86, এই যে 86 এটা কিন্তু ডিআই এর সবচেয়ে হাইয়েস্ট লেভেল, এবং এখন কিন্তু তার ডিআই কিন্তু 77-এ ট্রেড করছে, অর্থাৎ মার্কেট যদি আরো নিচে নামে ডিআই কিন্তু তাদের পজিশন কিন্তু আরো ইনক্রিজ করতে পারে। তো সেই জন্য কিন্তু ডিআই তাদের পজিশন কিন্তু আস্তে আস্তে কমাচ্ছে।
এফআই কি করেছে, তাদের পজিশন ইনক্রিজ করছে, প্রো কিন্তু তাদের পজিশন ইনক্রিজ করছে, অর্থাৎ ওভারঅল মার্কেট কিন্তু বুলিশ পজিশনে আছে, মার্কেট উপরে যাচ্ছে কিন্তু কেউ সেলিং করছে না, ঠিক আছে, মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি উপরে যাচ্ছে। তো যাই হোক, তো মার্কেটের প্রাইস কিন্তু এখন বুলিশ প্রাইস, আমরা যে কোনো বাই দেখবো, বাই অন ডিপ করবো, বাই অন ডিপ করতে থাকবো যতক্ষণ না কোনো রিভার্সাল আসছে। যদি কোনো রিভার্সাল আসে তখন সেটা আমরা রিভার্সাল ডাউন সাইডে প্ল্যান করতে পারবো, আদারওয়াইজ কিন্তু মার্কেটের যে ট্রেন্ড আছে আমরা ট্রেন্ড ফলোই করবো, ঠিক আছে। তো এই আমাদের ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আবার কাল আমরা নিফটি প্ল্যান করবো।